গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা চলে যাবো আমাদের সেই পিরোজ কাটোয়াতে। ওখানে আমাদের কিছু কাজ আছে, আমি যাবার আমার লোকমান হয়ে যাবে। তো তোমরা ব্লগটা অবশ্যই দেখবে শেষ পর্যন্ত। কাটোয়াতে যেখানে যেখানে যাবো অবশ্যই দেখানোর চেষ্টা করবো আমি, কিছুটা অংশ হলেও। সাথে থেকে তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করো। তারপর তো বাইর হয় এই কাটোয়াতে গিয়ে দেখা হচ্ছে তোমার সাথে। তো আমরা দুইজন বাইক নিয়ে কাটোয়া যাওয়ার উদ্দেশ্যে বাইর হয়ে পড়েছি এবং কাটোয়াতে কোথায় যাব অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখবে, তাহলে দেখতে পাবে। তো আমরা বাইক নিয়ে ছুটছি আর দুই পাশে গাছগুলো তারাও ছুটছে, কিন্তু তারা ছুটেনি, তারা এক জায়গাতে দাঁড়িয়ে আছে, আমরা ছুটছি। এবং দুই পাশে যে ভিউটা সত্যি খুবই সুন্দর লাগছে। দেখতে দেখতে আমরা অলরেডি কাটোয়ার ঘাটে পৌঁছে গিয়েছি। তো কাঁটা ঘাটে পৌঁছে আমরা প্রথম নৌকোতে চাপতে হবে, যেহেতু নৌকোতে না চাপলে ওপারে যাওয়া যাবে না, তাই আমরা নৌকো দাঁড়িয়েছিল সেই নৌকোতে চেপে পড়লাম। তো কিছুক্ষণ দাঁড়ানোর পর নৌকোটা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর যে গঙ্গার এই ভিউটা, এটাও খুবই সুন্দর ছিল আর কি। তো অলরেডি নৌকো ছেড়ে দিয়েছে এবং গঙ্গার যে প্রাকৃতিক দৃশ্য, সুন্দর দৃশ্য, সেটা খুবই ভালো লাগছিল সকালবেলাতে। এবং গঙ্গার জল অনেকটা বেড়ে গেছে, কারণ বৃষ্টি জলে। তো আমরা ওপারে যাই, ওপারে কোথায় যাব তোমরা সাথে থেকো, ব্লগটা শেষ পর্যন্ত দেখো, তাহলেই দেখতে পাবে। তো অলরেডি আমরা কাটোয়াতে ঢুকে গেছি এবং আমরা যাব মসজিদ মার্কেটে, ওখানে তাজ হোটেলে। ওখানে তাজ হোটেলে যে দোকানটা আছে ওখান থেকে আমরা বিরিয়ানি মাংস নেব। তাই চলো আগে দোকানে পৌঁছাই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। অলরেডি আমাদের মাল নেওয়া হয়ে গেছে এবং যদি কোনো ব্যক্তির প্রয়োজন হয় এই দোকান থেকে আনতে পারো। খুবই অল্প রেটে এখানে বিরিয়ানির মশলা সব রকম পাওয়া যায়। তো কাটোয়া থেকে ঘুরে এসে আমরা গিয়েছিলাম দেবগ্রাম, কারণ যেহেতু এখানেও কাজ আছে, মুদিখানা মাল নিতে হবে, তাই আমরা ততনদার দোকানে গিয়েছিলাম। ওখানে দেবগ্রাম ফুটবল ময়দানের পাশে এই দোকানটা। তো এই দোকানেও সব রকম মাল পাওয়া যায়, যদি কোনো ব্যক্তির প্রয়োজন হয় অবশ্যই আসতে পারো। তো আমাদের মাল নেওয়া অলরেডি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো, তোমরা ব্লগটা কন্টিনিউ করো। তো কাটোয়া থেকে ঘুরে বাড়ি চলে এলাম এবং কাটোয়াতে গিয়েছিলাম আজকে, মানে কালকে একটা অনুষ্ঠান আছে মামাদের বাড়িতে, ওখানে বিরিয়ানি মশলা আনতে যাওয়া হয়েছিল। এবং তারপর আবার দেবগ্রাম গেছিলাম মুদিখানা মাল আনতে, ওদের মামাদের বাড়ির মাল। দোকান থেকে ফিরে এসে বাড়ি চলে এলাম, অলরেডি 12টা বেজে গেছে, পার হয়ে গেছে। এখন গোসল করতে হবে, গোসল করে জোহরে নামাজ পড়তে যাব। আমি কিছুটা অংশ দেখানোর চেষ্টা করছি, অবশ্যই শেষ পর্যন্ত দেখবি ব্লগটা। তো আপাতত গোসল করে নামাজটা পড়ে আসে, তারপর দেখা হচ্ছে। তো নামাজটা পড়ে এসে এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পর দোকানে ডিউটি করতে হবে। তো আপাতত খাওয়া দাওয়াটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। দাও জল জেরা দাও। তো রুটওয়ালা চলে এসেছে অলরেডি, তো মাল অলরেডি অনেক কিছু নেওয়া হয়ে গেছে এবং বাইরে হ্যাঁ চ্যানেল দিয়েছে দুটো। দিয়েছ, ঠিক আছে। দেখি যে ঘুরতে এসে দেখেছে তোমার তো অনেক বৃষ্টি বৃষ্টি হয়েছে নাকি, হয়নি? তো বিকালে কোথাও যাইনি, যেহেতু এখন ক্রিকেট গ্রাউন্ডে যাওয়া হয় না ভালো, তাই আজকে ব্লগটা এখানে শেষ করছি। এবং সন্ধ্যার সময় মাগরিবের নামাজটা পড়ে এসে চা টস খেতে খেতে আজকে ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট।